নমস্কার, আমি তাপসী মুখার্জি। মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন, কিন্তু কম ঝাল দিয়ে। চিলি চিকেন তৈরির জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরকম টুকরো টুকরো করে পাতলা করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ডার্ক সয়া সস। অনেকে ভিনিগার দেয়, আমি এখানে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবার দিলাম 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। 2:1 রেশিওতে কর্নফ্লাওয়ারের সাথে ময়দা ব্যবহার করা হয়। আমি এখানে বেসন ব্যবহার করেছি, কারণ বেসনের বাঁধনটা আমার ভালো লাগে। এবার দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমটা এখন দিচ্ছি না, পরে দেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা আদা এবং রসুন। আগে কর্নফ্লাওয়ারটাকে মেখে নিয়ে তারপরে ডিমটা দিলাম, তাতে কর্নফ্লাওয়ারটা ভালো মতন মেখে যায়, গুটি পাকিয়ে যায় না। ডিমটা দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার অন্তত আধ ঘন্টা আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এবার একটি মিশ্রণ তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। তাতে দিলাম 2 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ রেড চিলি সস, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এবার দিলাম 2 চামচ টমেটো সস। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার গোলার সময় ঠান্ডা জল ব্যবহার করবেন, না হলে কিন্তু গুটি পাকিয়ে যাবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলিকে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে, না হলে বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে, যাতে দুদিক ভালোভাবে ভাজা হয়। আমার মেয়ে তো এই ভাজা চিকেনগুলোই খেতে বেশি ভালোবাসে। চিলি চিকেন হওয়ার আগেই বেশ কয়েকটা খেয়ে নেয়। চিকেনের টুকরোগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে এগুলোকে তুলে রাখছি। চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা তেল যাতে সোক করে নেয়, সেই জন্য একটা টিস্যু পেপার আমি আগে থেকে পাত্রে দিয়ে রেখেছি। সব চিকেন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অবশিষ্ট তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা থাকে সেইটা, 1 ইঞ্চি আদা এবং 4-5 কোয়া রসুন আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিচ্ছি। একটা ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ আমি আগে থেকে এই চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা আবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি না। যদি আপনারা বেশি ঝাল খান তাহলে 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। আমরা একেবারেই ঝাল খাই না বলে এইভাবে রান্না করছি। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে তো নুন থাকে। চিলি চিকেনের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা আমার সেই মিশ্রণটা সেটা দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু ভালো করে গুলিয়ে নেবো, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া থাকে তো ওটা নিচে জমে যেতে পারে। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কেউ যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে এই অবস্থাতেই কড়াই থেকে একটু নেড়ে ছেড়ে নামিয়ে রাখবেন, কিন্তু আমরা খাবো ফ্রাইড রাইস দিয়ে, তাই একটু গ্রেভির দরকার। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতন জল। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। কুচিয়ে রাখা স্প্রিং অনিয়নের কিছুটা আমি এখন দিয়ে দিচ্ছি, বাকিটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। চিলি চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এরপরে বাকি কুচনো স্প্রিং অনিয়নটা আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো লাগলে খাবার ইচ্ছাটাও বেড়ে যায়। আজকে আমি বানালাম চিলি চিকেন, কিন্তু খুব কম ঝাল দিয়ে, কারণ অনেকেই আছেন যারা বেশি ঝাল খেতে পারেন না। আর যারা বেশি ঝাল খেতে পারেন না তারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যদি বাড়িতে আপনারা বানান তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। মম্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।